মুর্শিদাবাদের আম ও লিচুর খ্যাতি দেশ ছাড়িয়ে বিদেশেও। এই জেলায় ৭,০০০ হেক্টর জমিতে লিচু বাগান রয়েছে, আম বাগান রয়েছে ২২ হেক্টর জমিতে। এবছর গাছে মুকুল পর্যাপ্ত এলেও গত রাত থেকে ঝড় বৃষ্টিতে বিপর্যয় ঘনিয়েছে মাথায় হাত চাষিদের। ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা। তিন চার দিন এরকম থেকে গেলে আপনার তাতে পচন ধরতে পারে আম লিচু দুটোরই। মানে এরকম সবসময় যদি বৃষ্টি লেগে থাকে রাত দিন ২৪ ঘন্টা, তাতে পচন ধরে চাষিদের চরম ক্ষয়ক্ষতির দিকে চলে যাবে। চাষিরা আপনার কিছুই হবে না, লাখ লাখ টাকা দিয়ে সব বাগান কিনেছে, এক পয়সা উঠে আসবে না। এখন যে আবহাওয়াটা চলছে সেই আবহাওয়ার জন্য লিচুর অনেকটাই ক্ষতি হবে, কারণ বৃষ্টির জন্য লিচুর যে মুকুলগুলা ফুটেছিল সেগুলো বিকশিত হয়েছিল, মধু ছিল, বৃষ্টির জন্য মধুটা এখন নষ্ট হয়ে গেল। মৌমাছি এখন পরাগ সংযোগটা কম ঘটবে, যার জন্য প্রোডাকশনটা কম হবে এবং স্প্রে আবার করতে হবে, কারণ বৃষ্টি মানেই পোকার একটা উপদ্রব ঘটবে এবং একটু হালকা করে বাতাস দিচ্ছে, যার জন্য মুকুলটা অনেকটা ঝরেও পড়ে যাচ্ছে। এই দিক দিয়ে আমরা অনেকটাই ক্ষতিগ্রস্ত সম্মুখীন হব। আবহাওয়ার উন্নতি না হলে ক্ষয়ক্ষতি বাড়তে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন জেলার উদ্যান পালন আধিকারিক প্রিয়রঞ্জন সন্নিগ্রাহী। জঙ্গিপুর সাব ডিভিশনের মূলত যে মুর্শিদাবাদের যে লিচুর এলাকা, সেই জায়গায় লিচু চাষিদের জন্য আমি একটা সতর্কবাণী দিয়ে রাখি, যদি বৃষ্টিপাতের পরিমাণ বাড়ে তাহলে কিন্তু একটা ছত্রাকনাশক এবং সাথে একটা কীটনাশক যদি স্প্রে করা হয়, অর্থাৎ রোগ যেমন আক্রমণ, রোগের প্রকোপটা যেমন দেখা যাবে, পাশাপাশি কিন্তু পোকারও আক্রমণটা হতে পারে, কারণ এই ধরনের ওয়েদারে। সেই ক্ষেত্রে একটা সিস্টেমিক ছত্রাকনাশক এবং একটা কীটনাশক যদি স্প্রে করা হয়, কিন্তু এই ওয়েদার কাটার পরেই, এই মুহূর্তে ফুল অবস্থায় যাদের এই ধরনের বাগান আছে তারা যেন কোনো কারণে, আমি বলছি বলে তারা যেন ছত্রাকনাশক বা কীটনাশক স্প্রে করবেন না।